আজ থেকে 20 বছর আগে, 40 বছর আগে আমাদের বাপেরা, আমাদের দাদুরা 50 বছর আগে আমার বাপেদের মানুষ করেছে 6টা ছেলে 4টে মেয়ে। গুরুগুলো নিতে হয়নি, বন্ধন করতে হয়নি। তখন 10টা বাচ্চা মানুষ করেছে। আমাদের মুরব্বী দাদুরা জমিদারদের বাড়ি রাখাল থাকতো, তাদের বাড়ি থেকে ফ্যান আমানি পান্তা চেয়ে এনে নিজেরা খেত পানি, ছেলেদের দিত ভাত কটা, ঠিক কিনা? তখন একটা বাচ্চা জন্ম দিয়েছে, আল্লাহ পেট থেকে বাচ্চা দিয়েছে 4 কেজি, 4.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি, পুরো বুলেট। আর এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না, গুরু বুলন ছাড়া বাচ্চা মানুষ হচ্ছে না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? আবার বাচ্চা কেমন জানো? এইটা কেমন, নানি বাচ্চাটা কোলে না বলছে, আরে আমার মেয়ের বাচ্চাটা যেন ইঁদুরের বাচ্চা হয়েছে, রিকেট। বলছে এ মেয়ে তুই কি খাওয়া দাওয়া করিস নি? বলে তুই জানিস আমার শাশুড়ি খারাপ, ও ভালো করে খেতে দেয় না। কেন? তোমার মদ্দা লোক তো বলেছিল বেশি ভাত টাত খাবে না, তুমি হরলিক্স খাবে। তখনকার মায়েরা পান্তা খেয়েছে, বাচ্চা হয়েছে 4.5 কেজি, তখন হরলিক্স খেয়ে 1.5 কেজি, 1.5 কেজি না 1.5 কেজি। ও ছেলেরা, কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? আপনারা সব ঠিক আছেন তো? আল্লাহ, দেখি এখন কটা লোক হয়েছে? 2, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44। তখন উপরে ধরিনি, এই 44 জন এখন হয়েছে। ছিল কজন? 31। এ বাচ্চা কটা বাদ, ঠিক আছে? তাহলে রাত 2টোর সময় ছিল 31 জন, আর এখন হয়েছে ওই আরেকটা লোকটা ফোন করছে ধরে, তাহলে ওটা ধরে 42 জন, ঠিক আছে? যার জন্য মানে চলছে আসলে। ঠিক আছে চলেন, আর 2-10 মিনিট বলেই ছাড়বো। হ্যাঁ, কমিটির ছেলেরা পরবর্তী বক্তা রেডি করো। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, যুগ খারাপ কি মানুষ খারাপ? আরো প্রমাণ নেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আগেকার মুরব্বী যারা, এই এখনকার যারা বসে আছে, এনাদের বাপ মানে আমাদের দাদু, এনাদের মা আমাদের দাদিমা, এনাদের শাশুড়ি, নানিমা, শ্বশুর, নানা, তারা তুলনামূলক লম্বা বেশি ছিল না এখনকার মানুষ লম্বা? তখনকার মানুষ বেশি লম্বা। তাহলে তখন শাড়ি ছিল ক হাত? 10 হাত। আর 2 জন আসছে, বেড়ে গেছে, তার মানে 42 আর 2 44। নেমে যাওয়ার আগে পর্যন্ত কজন হচ্ছে দেখবো। ও ছেলেরা, তখন শাড়ি ছিল 10 হাত, কোম্পানির শাড়ি 10 হাত, লোকাল শাড়ি হলে 9 হাত, 9.5 হাত। কিন্তু মানুষ ছিল তো অনেক লম্বা, প্রায় 6 ফুটের ধাক্কা, মানে তাল গাছের অর্ধেক, নারকেল গাছের হাফ, খেজুর গাছের হাফ। কিন্তু বলুন তখন এত লম্বা মানুষ থাকা সত্ত্বেও তারা 10 হাতে শাড়ি পরেছে। তাদের পেটের অংশ, পিঠের অংশ পাড়ার কোন মানুষ দেখেছে? এরকম কোন নজির আপনাদের জানা আছে? মুরব্বীরা বলবেন না, তার কারণ ওনাদের চাচিদের, মায়েদের, আমাদের দাদিমা তারা চোখে পড়েনি। আরে পাড়ার মানুষ দূরে যাক, দেওর ভাসুর পর্যন্ত দেখতে পেত না, কথা ঠিক কি না? এখন তো জানলা দরজা ঘরে অনেক কিছু, তখন তো 8 চালা বাড়ি, এখানে শুয়ে আছে ওখানে শুয়ে আছে, তারপরেও তাদের পিঠের অংশ দেখা যেত না। বুড়িরা কথা বলতো কোন দেওরের সাথে, ভাসুরের সাথে কথা বলতে গেলে দাঁতে কাপড় কেমড়ে ধরে একটা ঘন্টা দিত, মনে হয় মোটর সাইকেলে ফুল হেলমেট পরেছে, মনে হতো না? এই একদম এরকম করে। এখনো পর্যন্ত 2-1 বয়স্ক মহিলারা রাস্তায় দাঁড়ালে
দোকানে খাবার কিনতে যাচ্ছে নাতির জন্য, দেখবেন দোকানদারের লোক কথা বলছে বলে যায় না। আর বর্তমান বলুন আমাদের এখনকার মেয়েদের হাইট কত জানা আছে বাবা? বলছে 4 ফুট। আমার বাবা 5 ফুট, 4 ফুট নেই। 4 ফুট যে সে তো জোকার আছে তার 5 1 5 2 5 3 5 1 ভালো করে দেখ 5 1 5 2 5 3। আমরা তো তাদের দেখছি প্রতিদিন, কিন্তু বর্তমান শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, তার সাথে ব্লাউজের পিস ফ্রি। 12 হাত শাড়ি, তার সাথে ব্লাউজের পিস ফ্রি। অথচ এইটা কায়দা করে পড়ছে আলিফ খালি বান নিচে 1 নোক্তা, লাম খালি মিম খালি, নুনের মাথায় 1 নোক্তা, পেট ফাঁকা পিঠ ফাঁকা, কপালেতে 1টা নোক্তা। বলুন তখন মানুষ লম্বা ছিল, শাড়ি ছোট ছিল, এখন মানুষ ছোট, শাড়ি বড়। তারপরও শরীর যখন দেখা যাচ্ছে, তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? এমন শাড়ি পরাচ্ছে, জামা পরাচ্ছে, দেখবেন এখান থেকে নেটজাল মতো না সব জামা বেরিয়েছে। যদি বলা হয় বাবলু বোরকি পরাচ্ছ, তখন বলছে সাদ্দাম ভাই সব দেখা যাচ্ছে তো কি হয়েছে? শুধু কি আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই? ও কি আকিকার গোস্ত নাকি যে পাড়ার লোকের হক আছে? মানে ওরা একা দেখে দেখে ভালো লাগে না। এই চাওয়ালা এসছে নাকি কমিটি থেকে দিচ্ছে? আরে মানে সকালবেলা চা দিয়ে কি হবে? বলেছি তো সেই এখন না, সে আগে একবার দিক। আমি যখন অ্যাপ্লাই করেছি তো এখন না। এখন চা দিয়ে মনে করছো টেনেলে যাবে, অতটা সহজ না। ঠিক আছে চলো, কারণ যখন অ্যাপ্লাই করেছি আমি আমি আমার মতো বক্তা এসব জলসা থাকলে তো এই কমিটি সিস্টেম একটু হলেও চেঞ্জ হবে। চা ওখান থেকে আসবে কেন? মেশিন বসানো থাকবে, ইচ্ছা মতো লোক উঠে চা খাবে। 5 কেজি গোশ 7 কেজি গোশ কম দিলি ও সারা রাতের চা খরচা হবে। তাবারকের বেলা হুড়ুহুড়ি শালা, যারা সেই সকালবেলা আসবে আর যারা সারা রাত বসে থাকবে তাদের বেলা বলছে না কমিটি সিদ্ধান্ত নেয় না। অত সহজ নাকি? ঠিক আছে চলেন, এই এনাদের কিছু বলে লাভ নেই। এই বসে আছে দায়িত্ব পালনের জন্য বাবা, অত সহজ। আর ছাদে থেকে যারা পানি ফেলছে একটু কম পানি ফেলো অন্তত। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই যুগ খারাপ কি মানুষ খারাপ বলতে গিয়ে এই পর্যন্ত যখন নিয়ে এসেছি, একটি কোরআনের আয়াত লাগিয়ে দিই, তা না হলে বাদলামারির লোক খুব আমার বলবে বাবা কি বললো কিছু তো বুঝিনি, ও কি কোরআনে আছে? চলুন একটুখানি লাগিয়ে দিই। কারণ আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগের মেয়েদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে রাস্তায় দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেন মনে হচ্ছে এক। ভালো করে দেখ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাইছি। ভালো করে খেয়াল করুন। তাহলে এই যে কথাটা, মা যেন মায়ের মতো পোশাক পরে, বোন যেন বোনের মতো পোশাক পরে, আমি আপনাকে বলি, অথচ এখন মানুষ মারা গেলে এখন হোক আর তখন হোক কাপনের কাপড় দেয়া হচ্ছে কটা? আমাদেরকে খেয়াল করুন, কাপনের কাপড় কটা? মেয়েরা মারা গেলে 5টা। আর শুধু কাপনের কাপড় পরায় না, তার উপরে খাটিয়ার উপরে এরকম একটা বেড কভার চাপা দেয় না, পর্দা আদবের জন্য। ভালো কথা, পর্দা করার দরকার। ঘি খাওয়া ভালো, পান্তা ভাতে না গরম ভাতে? যদি পান্তায় খাওয়া হয় ও আর গালে যাবে না, আঙুলে জড়াবে,
পর্দা করা ভালো, মরণের আগে না পরে। আপনারা আলেমদের ওয়াজে শুনেছেন, আমি ঘটনা বলবো না, শুধু বোঝানোর জন্য একটু টাচ দিচ্ছি। কে? নবীর বেটি ফাতেমা ইন্তেকালের আগে স্বামীকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার স্বামী গো, আমি মারা যখন যাব বেশি লোক ডাকবে না, সামান্য কয়েকজনকে ডাকবে। বলেছিল আলেমদের শুনেছেন তো, সামান্য কয়েকজনকে ডাকবে, ডেকে দাফন কাফন করবে। সেটা দিনের বেলা নয়, রাতের বেলা। আলী জিজ্ঞাসা করেছিলেন, কেন কেন? তুমি তো নবীর বেটি, হাসান হোসেনের আম্মা, আলীর স্ত্রী, জান্নাতের সরদারিনী, তোমার জানা যায় অনেক মানুষের হাজির হওয়ার স্বপ্ন আছে না নাই? এলাকার কোন বড় আলেম আল্লাহওয়ালা মানুষ মারা গেলে লোক সবাই আসে না বাবা? ফাতেমাতুজ জোহরার ইন্তেকালে মানুষের আসার ইচ্ছা থাকতে পারে কি পারে না? ফাতেমাতুজ জোহরা বললেন, না ও স্বামী, ও আমার স্বামী, আমি করব না তোমাকে আসামি, তুমি শুনে রেখে দাও, তোমাকে অনুরোধ করছি। তার কারণ হলো, আমি আমার জীবদ্দশায় যত জায়গায় যাওয়ার দরকার ছিল আমি গিয়েছি, এমন পোশাক পরিচ্ছদ পরেছি, আমার পোশাক পরিচ্ছদ থেকে কোন পরপুরুষ আমার শরীরের গঠন আকৃতি তারা ধারণায় আনতে পারেনি। কিন্তু আমি যখন মারা যাব, খাটিয়ায় লাশটা শোয়ানো থাকবে, আমি কতটা লম্বা, কতটা চওড়া, কতটা মোটা, মানুষ দেখে তা বুঝতে পেরে যাবে। এবং ওই জন্য করে আমি ফাতেমা বলছি, দিনের বেলা নয়, রাতের বেলা দাফন করবেন, বেশি লোক ডাকবেন না, মাত্র কয়েকজনকে ডেকে দাফনের ব্যবস্থা করবেন। এর দ্বারাই কি বোঝা যায়, ফাতেমা যে পোশাকগুলো পরতেন টাইট না ঢিলা? আর আমাদের বাড়ির মেয়েদের ঢিলা বোরকা আনলে কি বলে? সত্যি কথা বলবে, তুমি আমার জন্য নিয়েছো না তোর মার জন্য নিয়েছি? আমার গায়ে কেরাম হয় ওলা উঠো, তুই জানিস না? নেকামো হচ্ছে বলে না? ব্লাউজ এই জায়গায় না মেরে গায়ে দেয় না কেন? ছেলেরা এতদিন জানতাম টাইট গেঞ্জি গায়ে দেয় বডিটা একটু দেখানোর জন্য, আর সব মেরে ছোট করা হচ্ছে কেন? কেন, কিসের জন্য আমরা বুঝিনি। রাস্তায় এমন ভাবে চলছে, রাস্তায় এমন ভাবে চলছে, পিঠের অংশ দেখা যাচ্ছে, পেটের অংশ দেখা যাচ্ছে। তখন পর্দা করার দরকার হয় না, যেই মরে গেছে সাথে সাথে কাপড়ের কাপড় 5টা দিয়ে তার উপরে বেড কভার। ছেলে খেলা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলি, একটু কানটা খাড়া করে শুনবেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একজন মেয়ে যদি মারা যায়, জাহান্নামে গেলে কজনকে নিয়ে যাবে? কজন? 4 জন, বাপ, বড় ভাই, স্বামী, ছেলে। মনে রাখুন, এই 4 জন ছাড়া 4 জনের কাছে কৈফিয়াত হবে, তারপরে সেই মেয়েটা জাহান্নামে যাবে। আমি আজকের বেশি ডিপলি বলবো না, তার কারণ ঘুমের ঘোর, খালি খেয়াল করুন। এছাড়া আপনার রান্নাঘরে মাছ জাল দেওয়া আছে, অথবা মাছ ধুয়ে বেছে পিস করে রাখা আছে, হঠাৎ করে আমার মা রান্নাঘরে রেখে দিয়ে বাইরে একটা কাজ করছে। আপনি চা খেয়ে নেন, আমি খাবো না, আমি স্টেজে কিছুই খাই না, আপনি খেয়ে নেন। আপনি জি, ও বাবা, নবীর ফাতেমা কার নাম বাবা? ও, মাথার প্রবলেম আছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনাকে যে কথা বলছি তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ফাতেমাতুজ জোহরা এই জায়গা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এটা, আপনার স্ত্রী আমার মা, আপনার স্ত্রী আমার মা, আপনার মেয়ে আমার বোন, এই 4 জন, একজন জাহান্নামে গেলে 4 জনকে কৈফিয়াত করা হবে। তার সাথে শুধু তাই নয়, একটু খেয়াল করুন। ও চাচা, তুমি তো বলবে অনেক
অনেক কথা। একবার বাজারের দিকে সন্ধ্যাবেলা দেখেছিলে চোরে চোরে সব বেড়াচ্ছিল, চোরে চোরে বেড়াচ্ছিল, তখন তুমি বাগান বেড়া দাওনি কেন? খবর আছে, শুনে রাখো। রান্নাঘরে মাছ রাখা আছে, মাছ বাজার থেকে আপনি নিয়ে এসছেন বা আমার আব্বা নিয়ে এসছে, মাছ রেখেছে, মা কুটে বেছে ধুয়ে রেখে দিয়েছে। হঠাৎ একটা মেহমান চলে এসছে আর মা বাইরে উঠোনে কাজ করছে, কষ ছানছে, আমি রান্নাঘরে বসে পান্তা খাচ্ছি, আর বিড়াল এসেই প্রথম আওয়াজ দিচ্ছে ম্যাও ম্যাও। আমার মা বলবে কচি দেখ দেখ দেখ, মাছটা হাঁড়ির ভিতরে দিয়ে ওর মুখে একটা ঢাকনা চাপা দে, আর তার উপরে শিলনোড়াটা চাপা দে বা চাপিয়ে দে। বলবে না? বলবে না? কেন? রুই মাছের কেজি 150, 170, পোনা মাছ 150, পোনা মাছ খেয়ে নেবে বিড়াল, রুই মাছ খেয়ে নেবে। এর জন্য আমার মা বলছে মাছটা ফ্রিজে ঢোকা, মিটকেশে ঢোকা। যদি মাছ মিটকেশে ঢোকাতে হয়, ফ্রিজে ঢোকাতে হয়, হাঁড়ির ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিতে হয়। বলুন বলুন বলুন, যে বাড়ির মেয়েরা এই ঘুরে ঘুরে বাজারে চোরে চোরে বেড়ালো, ওদের পাশে কিছু বিড়াল এসে ঘুরেছে না ঘোরেনি? এসে পাশে ঘুরছে আর বলছে ম্যাও ম্যাও, ফোন নাম্বারটা দাও দাও। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বিড়াল যেমন রান্নাঘরে এসে আওয়াজ দিয়েছে ম্যাও ম্যাও, হাঁড়ির ঢাকনাটা ঠিক করে লাগিয়ে তার উপরে শিলনোড়া চাপিয়ে দিতে হয়েছে, শিলনোড়া চাপিয়ে দিতে হয়েছে। বলুন বলুন বলুন, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আপনার মেয়ে আমার বোন, সে যখন এমন করে ঘুরছে আর পাশে এসে বিড়াল আওয়াজ দিচ্ছে ম্যাও ম্যাও ম্যাও, একদল লোক বলছে আও খাও গল্প করে যাও। তুমি তো ওই পাড়ার ছেলে, ভয় কাকে পাও? আও খাও গল্প করে যাও। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি আপনাকে হাড়ির ভিতরে ঢোকাতে হয়। রাসূলুল্লাহ বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাদ্দিন ইমরাতুন সালিহা, গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। হাদিস 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 হাদিস, রাসূলুল্লাহ বলেছেন নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 10,000 টাকার মোবাইল উপরে কভার লাগাই, নিচে কভার লাগাই, অথচ আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, আমার বাচ্চা কাচ্চা, আমি তাদেরকে পর্দায় কতটা রেখেছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, নিঃসন্দেহে হাসরের ময়দানে খোদার দরবারে কৈফিয়ত করতে হবে। চলুন আমি আমার নির্ধারিত টাইম মতো আপনাদের মাঝে যতটুকু পেরেছি আলাপ আলোচনা করার চেষ্টা করেছি। আমার আব্বাজানের বাৎসরিক ইসালে সব চৈত্র মাসের 5 তারিখ আমি আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি, কারণ আব্বাজানকে আপনারা সবাই ভালোবাসেন, অনেকের ইচ্ছা যাওয়ার হয়তো সুযোগ হয়ে ওঠে না বা ঠিকানা জানেন না, কেউ জানেন তেমন লোক পান না, তো আমি আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি।